শীত কিংবা বর্ষা, বাঙালির রান্নাঘরে খিচুড়ির তুলনা মেলা ভার। আর তা যদি হয় সবজি দিয়ে নরম খিচুড়ি, তাহলে তো কথাই নেই। আজ আমাদের রান্নাঘরের আয়োজন সেই চির পরিচিত সবজি দিয়ে নরম খিচুড়ি। চলুন তবে শুরু করি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চাল, সাথে নেব মুগ এবং মসুর মিলিয়ে 1 কাপ ডাল। ভালো করে চাল এবং ডাল ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। আজকে আমি রান্নাটা প্রেসার কুকারেই করছি, আপনারা চাইলে রান্নাটা পাতিলেও করতে পারেন। এবার দিয়ে দেব কয়েক রকমের সবজি। আমি নিয়েছি গাজর, আলু, বরবটি, পেঁপে, পটল, পেঁয়াজ, এইসব আর কি। আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে আপনারা সেগুলোই ব্যবহার করতে পারেন। এরপর একে একে হাঁড়িতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচামরিচ, আদা রসুন বাটা, গরম মশলা মানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু তেলও কিন্তু দিয়ে দিচ্ছি। তেলটা দিলে হবে কি, প্রেসার কুকারের ঢাকনাটা যখন আমরা দিয়ে দেব তখন সিটি উঠলেও বাইরে থেকে খিচুড়িটা ছড়িয়ে পড়বে না। এবার খুব ভালো করে মশলার সাথে সবজির সাথে চাল ডাল মিশিয়ে নেব। আপনি যত ভালোভাবে এই সবজিটা নেড়েচেড়ে মিশিয়ে নেবেন ততই খিচুড়িটার স্বাদ ভালো হবে। এবার দিয়ে দেব পানি। আমি যেহেতু 2 কাপ চাল ডাল নিয়েছি, সেই সাথে আমি দিয়ে দিচ্ছি 5 কাপের পরিমাণ পানি। পানিটা আপনি কম বা বেশিও দিতে পারেন, খুব একটা সমস্যা নেই এতে, কারণ যেহেতু পাতলা খিচুড়ি একটু কম বেশি হলে তেমন কিছু সমস্যা হবে না। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি অপেক্ষা করব 2টো সিটি বাজে পর্যন্ত। 2টো সিটি বেজে গেলেই চুলোটা অফ করে দেব। এবার তৈরি করছি খিচুড়িতে দেবার জন্য ফোড়ন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দিচ্ছি জিরে, কালো জিরে, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন কুচিটা কিন্তু এখানে দেবার চেষ্টা করবেন, কারণ রসুনটা ভাজা হলে সেটার খুব আলাদা করে সুন্দর একটা গন্ধ হয়, যেটা খিচুড়িতে খুবই ভালো লাগে। পেঁয়াজ মরিচটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এতে ফোড়নের রঙটা সুন্দর হবে, আর যখন এটা খিচুড়িতে দেয়া হবে খিচুড়ির রঙটাও খুব সুন্দর আসবে। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে যখন সোনালি রং হয়ে যাবে তখন আমরা এই ফোড়নটাকে খিচুড়িতে ঢেলে দিচ্ছি। খিচুড়িতে দিয়ে ভালো করে ফোড়নটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দেব নেড়ে চেড়ে। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের নরম বা ল্যাটকা খিচুড়ি। রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার এই খিচুড়িটা। আপনারা অবশ্য সবাই কম বেশি খিচুড়িটা খেয়েছেন, তা আমি জানি। এবার বেগুন ভাজা আর ডিমের সাথে পরিবেশন করছি এই নরম মজার খিচুড়িটা। সবাই বাসায় খাবেন, খেয়ে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবেন। আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন।